নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আচ্ছা, আমি তো এর আগের ভিডিওগুলোতে আপনাদের এর পূর্ব যে রাশিগুলো ছিল, অর্থাৎ বৃশ্চিক রাশি অবধি জাতক জাতিকাদের 2026 কেমন যেতে পারে সেই বিষয়ে কিন্তু বেশ কিছু ধারণা দিয়েছিলাম। তেমন কিন্তু আজ পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেই বিষয়ে কিন্তু কিছু কথা আলোচনা করতে আপনাদের সাথে এই ভিডিওতে আসে। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ধনু রাশি অর্থাৎ হচ্ছে বৃহস্পতির রাশি। আর আপনারা হয়তো অনেকেই জানেন 2026-এ কিন্তু বৃহস্পতির একটা বড় ট্রানজিট রয়েছে। 2026-এর মিডল অবধি কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের একরকম যাবে এবং তার পরবর্তী টাইমে কিন্তু আর একটা রকম যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ধনু রাশির লর্ডই হচ্ছে এমন বৃহস্পতি, তেমন ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু ইন জেনারেল ওয়াইসই ভীষণ জ্ঞান পিপাসু হয়। তারা কিন্তু যে কোনো জিনিসে জ্ঞান নিতে, জ্ঞান অর্জন করতে খুব বেশি ভালোবাসেন। এটা কিন্তু তাদের একটা নর্মাল নেচার। 2026-এর প্রথমার্ধে যারা ধনু রাশির আছেন, যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হবে তা কিন্তু নয়। তবে কিছু জায়গায় 2026-এ যখনই জুন মাসের বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি আপনার রাশির অষ্টম হাউসে গিয়ে ঢুকছে, কর্কটে ঢুকছে, সেই সময়ে কিন্তু আপনার বেশ কিছু জায়গায় একটু অসুবিধা দেখা যেতে পারে। কি অসুবিধা? ফার্স্টেই হচ্ছে আপনার যতটা মেরিট আছে, যতটা আপনি ফোকাস করতে পারেন, সেই পরিমাণে ফোকাসের কিন্তু আপনার বেশ কিছুটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার নিজের মনোযোগ দেওয়া, নিজের ওপর একটু ফোকাস করা, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন। যারা বড় কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমি এটা বিশেষভাবে অ্যালার্ট করব। না হলে কিন্তু আপনি এর আগে যে খাটনিটা খেটে একটা জায়গা অর্জন করে এসছেন, এই অল্প কিছু দিনের জন্য কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু কানের পাশ দিয়ে হলেও মিস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বড় লেভেলের এসে যাচ্ছে। কিছু জায়গায় আপনাদের মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, এনার্জি ড্রেনেজ, এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সেই বিষয়টা কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকবেন, একটু নিজেদের উপর ফোকাস করবেন। বিশেষত একটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ ঘটিত কোনো সমস্যা দেখা যেতে পারে। এই বিষয়টা নিয়ে ভীষণ সাবধান থাকবেন। চেষ্টা করবেন নিজেকে কুল ডাউন যতটা রাখা যায়। অপোজিট পার্সনের ক্ষেত্রে, আপনার পার্টনারের ক্ষেত্রে যতটা তাকেও কুল ডাউন রাখা যায়। নালে হয়তো দেখা যেতে পারে আপনাদের দুজনের মধ্যে ছোটখাটো অশান্তি বড় হবে এবং সেটা আপনার মানসিক জায়গাকে, আপনার পড়াশুনোর জায়গাকে আরো বেশি বিঘ্নিত করবে। তাই সেক্ষেত্রে নিজেদের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে এবং নিজেদের পার্টনারকেও একটু বুঝিয়ে রাখতে হবে, পড়াশুনোয় ফোকাস করতে হবে। যারা নিজেদের কোনো কর্মক্ষেত্রের জন্য চেষ্টা করছিলেন, বিশেষত যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, কোনোভাবেই জিনিসটা হচ্ছিল না, বা নতুন করে যারা অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এই মুহূর্তে কিন্তু আপনার জন্য এই সময়টা কিন্তু খুব ভালো সময়। আপনি একটু ফোকাস হয়ে একটু নিজের জায়গাটাকে মেনটেন করে একটু কিন্তু চেষ্টা করুন। এই সময় কিন্তু আপনার একটা সম্ভাবনা থাকছে আপনার এই জায়গাটা ম্যাচিওর হয়ে যাওয়ার। সেক্ষেত্রে নিজেকে একটু ফোকাসড হতে হবে। দেখুন, তাতে কিন্তু আপনার এই জায়গাটা হয়ে যেতে পারে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আরো একটা সমস্যার সম্মুখীন হতে পারে আপনার কর্মক্ষেত্রে বা আপনার সারাউন্ডিংসে যেই মানুষগুলোর সাথে আপনি মিশছেন। হয়তো সব ক্ষেত্রে সব মানুষ আপনার জীবনে সমান নাই হতে পারে। এরকম কিন্তু অনেক মানুষই আপনার জীবনে আসবে, আপনার চোখের সামনে আপনি তাদের দেখতেও পাবেন। আপনাকে মুখে খুব মিষ্টি কথা বললেও তারা কিন্তু আপনার এগেইনস্টে খুব বেশি পলিটিক্স করতে পারে।
সেই বিষয়টা নিয়ে অ্যালার্ট থাকুন। নিজের কোনো আইডিয়া, নিজের কোনো প্ল্যান, নিজের কোনো সেক্টর যতক্ষণ না আপনি সেটাকে অ্যাপ্লাই করছেন, এক্সিকিউট করছেন, তার আগে অবধি কিন্তু সেটাকে সারাউন্ডিংসে শেয়ার করবেন না। তাতে কিন্তু আপনার সেই জায়গাটা হানি হওয়ার একটা অনেক বড় সম্ভাবনা থেকে যাচ্ছে। এই বিষয়ে একটু নজর দিন, নিজের সারাউন্ডিংস এর মানুষকে বুঝে মিশুন। সবাই কিন্তু আপনাদের জন্য সমান নয়। থার্ড বিষয় যেটা আসবো সেটা হচ্ছে বেশ কিছু জায়গায় আপনার কিন্তু নতুন কানেকশন আসতে পারে। আপনার জীবনে বেশ পজিটিভ কিছু নতুন কানেকশন আসতে পারে, সেটাকে কাজে লাগান। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, যারা ধরুন বিশেষত শেয়ার মার্কেট জাতীয় জায়গায় ইনভেস্ট করেন, ফাটকা কোনো ইনকামের জায়গায় চেষ্টা করেন, তাদেরকে বলবো এই বছর কিন্তু আপনাদের জন্য খুব শুভ ফল দিতে পারে। একটু সেই জায়গাটা নিজের মাথাটার ফোকাস রেখে ঠিকভাবে অ্যাপ্লাই করুন। কোনোভাবে এরকম দেখুন, শেয়ার মার্কেট তো এখন অনেকটা নিজেদের বুঝেও করতে হয়। আপনার নিজের মানসিক অস্থিরতার কারণে যেন কোনো ভুল না হয়, সেই জায়গাটা নজর রাখবেন। একটু সেই জায়গাটা ফোকাস হবে। যদি আপনি অ্যাপ্লাই করছেন, এই বছর কিন্তু আপনাকে খুব ভালো রিটার্ন দিতে পারে। এবং অন্যদিকে আরো একটা বিষয় অ্যালার্ট করব, আপনাদের আরো একটা সমস্যা দেখা দিতে পারে, সেটা হচ্ছে আপনাদের গৃহ সুখ কিছু জায়গায় বিঘ্নিত হতে পারে। গৃহ সুখ বিঘ্নিত হতে পারে বলতে বেশ কিছু জায়গায় দেখবেন আপনাদের জ্ঞাতির মধ্যে হোক বা কোনো সেক্টর থেকে হোক লিগাল কিছু ঝামেলার সম্মুখীন আপনারা হতে পারেন। সেই বিষয়ে কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকবেন, সেই বিষয়ে বুঝে ডিসিশন নেবেন যেন কোনোভাবে লিগাল কোনো সেক্টরে মিসগাইডেন্স না হয়। বেশ কিছু ক্ষেত্রে আপনার নিজের মানুষের সাথে অকারণে ভুল বোঝাবুঝির একটা কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে খুব সাবধান থাকুন, নিজের সারাউন্ডিংসকে বুঝে চলুন, মাথা গরমে কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠকারী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আশা করছি আমি আপনাদেরকে এই সেক্টরটা কম বেশি বোঝাতে পারলাম। পরবর্তী যে বিষয়টা আসে সেটা হচ্ছে শারীরিক দিক। সবার প্রথমেই বলবো, আপনাদের মধ্যে এই বছরে কিন্তু কিছু জায়গায় ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি টেন্ডেন্সি কিন্তু কম বেশি বাড়তে পারে। সেকেন্ড বিষয় বলবো, কিছু জায়গায় কিন্তু ব্লাড ওরিয়েন্টেড সমস্যা, বিশেষত মেয়েদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, গাইনো কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকছে। সেই বিষয়টা নিয়ে ভীষণ সাবধান থাকুন। কিছু ক্ষেত্রে নার্ভস বা বোনসে কোনো অ্যাক্সিডেন্টাল চোট লাগতে পারে, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকুন। সব থেকে ভালো হয় যদি পারুন ডেইলি বেসে মেডিটেশন করুন, তাতে আপনার মানসিক স্টেবিলিটিটা বজায় থাকবে। এবং না হলেও আরো একটা বিষয় হয়তো আপনাকে ফেস করতে হতে পারে, আপনার এনার্জি ডাউনের একটা টেন্ডেন্সি থাকবে, যার ফলে আপনার কর্মের জায়গায় আপনি সুযোগ পেলেও হয়তো সেই জায়গাটাকে ফ্রুটফুল ভাবে এগোতে পারবেন না। সেক্ষেত্রে নিজেকে একটু ফোকাস থেকে মেডিটেশন করবেন, তাতে আপনার এনার্জি লেভেলটাও সঠিক থাকবে। আশা করছি আমি আপনাদেরকে কম বেশি ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেই বিষয়ে একটা কিন্তু ধারণা দিতে পারলাম। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে সেই বিষয়ে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিক ধারণা দেওয়ার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।